হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও সবার দোয়া আর আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। আজকে গুড ফ্রাইডে, আজকে অফিস ছুটি। আর আজকে সৌরভ এসেছে মালদা থেকে একদিনের জন্য। আর ও অনেক দেরিতেই উঠে 9:30টায় উঠেছিল ট্রেনে। আর আসতে পৌঁছতে সেই 1টা বেজে গেছিলো রাত্রিবেলা। তো তেমন রাত্রিবেলা খাওয়া হয়নি, তাই সকাল সকাল আমি বসিয়ে দিলাম এখানে আলু সিদ্ধ ভাত যা হয়, আর এখানে কিছু ছোলা সিদ্ধ করতে দিলাম আমি খাওয়ার জন্য। তবে ভাবলাম যে ঘরটা একটু মুছে পরিষ্কার করে নিই। ততক্ষণে সৌরভ তো ঘুমাচ্ছিল, আমি ওকে ডাকিনি কারণ অনেক রাত্রিতে এসেছে। আর এখানে আমার মানি প্ল্যান্টের কিছু গাছ আছে, যেগুলোকে আমি কেটে 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 চারিদিকে ছড়িয়ে দিই, এখানে ওখানে লাগিয়ে, যেটা আমার খুব পছন্দের একটা কাজ। তো আমি কিছুদিন বাড়িতে ছিলাম, 6-7 দিনের মতো ছুটিতে, যার জন্য গাছে একবারে পাতা অনেকটাই শুকিয়ে গেছে, গাছে জল না দেওয়ার জন্য। তো আমি একটা একটা করে সেই শুকনো পাতাগুলোকে তুলে তুলে ফেলে দিচ্ছি, কারণ এখন বর্ষাকাল, তো বর্ষাকালে এখন মানি প্ল্যান্টের অনেকগুলো পাতা বের হবে আর খুব সুন্দর হবে দেখতে। তো এই শুকনো পাতাগুলো থাকলে খুব একটা ভালো দেখাবে না। খুবই ঝড় হচ্ছে কয়েকদিন ধরে, তো ঝড়ের মধ্যে অনেকগুলো একদম ঘরটর নোংরা হয়ে গেছে ধরে। আর এইদিকেও পাতাগুলো, শুকনো পাতাগুলো ঝরে ঝরে পড়ে প্রায় একদম বারান্দা সব ভর্তি হয়ে গেছে। তো ভাবলাম যে আজকে একটু টাইম পেয়েছি, আজকে একটু সেগুলো পরিষ্কার করে নিই। তো আর এখনও সৌরভ যেহেতু ঘুম থেকে ওঠেনি এখনও, তো ভাবলাম এই সুযোগে আমি এগুলো একটু পরিষ্কার করে নিই। আর এদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি, রান্না হচ্ছে। আমি ব্রাশ কমপ্লিট, সকালে ব্রাশ কমপ্লিট হয়ে গেছে আমার, ব্রাশ করে নিয়েছি আমি। আর এখানে পাতা, যতগুলো পাতা ছিল আমি একটা একটা করে সব পাতা তুলে নিচ্ছি, কারণ মানি প্ল্যান্টের গাছে এখন বর্ষাকালে অনেকটা বেশি পাতা আসবে। আর তাইগুলো আমি আগে থেকে পরিষ্কার করে না নিলে সেগুলো অনেকগুলো কী হয়েছে, অনেক দিন ধরে শীতকালটা পুরোটাই যেহেতু গাছে খুব বেশি একটা জল দেওয়া হয়নি, আর গাছেও খুব বাড়ে না মানি প্ল্যান্ট গাছ। তো যত বেশি জল দেওয়া যাবে তত বেশি মানি প্ল্যান্ট গাছ কিন্তু ভালো থাকে আর পরিষ্কার থাকে এটা। তো আমি এখানে একটা একটা করে সব পাতা পরিষ্কার করা হয়ে গেছে আমার। তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আজকের পুরো দিনের আমি কি করেছি আমি সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো এখানে। তো আজকে গুড ফ্রাইডের জন্য ছুটি ছিল, তো আমার মোটামুটি এখানে কমপ্লিট হয়ে গেছে পরিষ্কার করা। 2-1টা পাতা এদিক ওদিক পড়েছিল, সেটাও আমি ফেলে দিলাম, এদিক নোংরা পরিষ্কার করে দিলাম। আর এবার অনেকটা বেশি ভালো লাগছে দেখতে। তো এবার আমি ঘর পরিষ্কার করব, ঘর মুছে নেব। তো ঘর এখন মোটামুটি 9:45 মতো বাজে, এখন 9:45 বাজে সকাল। আর এদিকে সৌরভকে আমি বলছি যে রান্না হয়ে গেছে, ঘুম থেকে উঠে ডেকে নিয়েছি ওকে, ঘুম থেকে উঠে পড়ুক, কারণ ও একটু বাইরে যাবে বলছিল, কারণ ও হচ্ছে সেলুনে যাবে চুল কাটার জন্য। তো বলছিল 9টার দিকে যাবে, তো 9টা অলরেডি বেজে পার হয়ে গেছে। আর আমি এদিকে ঘর পরিষ্কার করে নিলাম। মেশিনটাতে অনেক দিন ধরে বসা হয় না, ভাবছি এরপরে কয়েকদিনের মধ্যে বসবো। ফ্যান চালিয়ে দেওয়ার পরে নিচে আমি এখানে চোখের নিচে দেখেছি কলা, তো জানি না কলা কোথায় রাখবো আমি, কারণ এখন গরম তো একটুতেই বেশি কলা নিয়ে আসলে সেটা পচে যায়, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আমি চোখের নিচে ঠান্ডা, তাই সেখানেই রেখেছি আমি কলাগুলো। আর ফ্রিজে তো রাখাই যাবে না, আরও তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আর এদিকে আমার ঘর পরিষ্কার মোটামুটি আমি এদিকে মোছামুছি করে কমপ্লিট করে ফেলেছি, কমপ্লিট এখনও হয়নি, মুছছি এখন। আর এদিকে আমার ভাত চাপিয়েছিলাম, সেটা মোটামুটি হয়ে এসেছে, নেমে গেছে। তো সৌরভ উঠলেই তারপরে একবার খেয়ে নেব সকালবেলা, যেহেতু রাত্রিবেলা ভাত খাইনি, তাই ভাবছি যে এখন ভাত খেয়ে নেব। আর তারপরে সৌরভ যাবে হচ্ছে বাজারে, সেখানে মাছ টাছ যা পাবে নিয়ে আসবে, সেটা তারপরে আমি দুপুরবেলা আবার রান্না করে দেবো ওকে, কারণ ও তাড়াতাড়ি চলে যাবে আজকে মালদাতে, কারণ কালকে আবার অফিস জয়েন করতে হবে। তো সেজন্য একটু বেশি করে রান্না করে নেব, যাতে সে টিফিনে করে নিয়ে যেতে পারে। সবজি যা হবে, ভাত হলে ভাত, সবজি যেটা পারবো করে দেবো ওর জন্য। আর এদিকে আমি মোটামুটি আমার মেঝে পরিষ্কার
চলছে, আর অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি তো পুরো নোংরা হয়ে গেছে। ভাবছিলাম যে হয়তো ঝাড়টার দিয়ে আজকে মুছবো না, তারপর ভাবলাম যে একটু টাইম যখন পেয়েছি আর সৌরভ যখন ওঠেনি ঘুম থেকে, তো ভাবলাম যে একটু মুছে নিই। আর ঘর মোছামুছি নোংরা থাকলে আমার একদম পছন্দ হয় না, ভালো লাগে না, নিজেকেও কেমন যেন একটা লাগে। তো যত তাড়াতাড়ি মানে পরিষ্কার করে ফেলা, মানে বাড়ি থেকে আসার পরে আমি একেবারে টাইমই পাইনি, সেই অফিস যাতায়াত করতে এদিক ওদিক করতে ঘর অগোছালো হয়ে পড়েছিল, আমারও পরিষ্কার করা হয়নি ঘর। তো ভাবলাম আজকে একটু টাইম পেয়েছি, যেহেতু ছুটি আছে তো পরিষ্কার করে নিই, কারণ আমি আবার থাকবো না, আমি চলে যাব আবার গুয়াহাটি, ট্রেনিং আছে আমার, রবিবারে চলে যাব আমি। তো চলে গেলে আবার টাইম পাবো না আমি, তো সেই জন্য ভাবলাম যে করে নিই আমি পরিষ্কার ঘরটা। মোটামুটি কমপ্লিট আমার এইদিকে মোছামুছি। ভীষণ একটা ফালতু কাজ আমার কাছে মনে হয় এটা। আর জানলা দরজা ঘর বন্ধ থাকে তবুও কোথা থেকে এত ধুলো আসে আমি কিছুই বুঝতে পারি না। তোমাদের সাথেও এরকম হয় নাকি আমি জানি না, হলে অবশ্যই জানি। আর দেখবে ঘর জানলা দরজা যতই বন্ধ করে রাখা হোক না কেন, তারপরেও কোথা থেকে যেন ধুলো বালি মানে ঘরে চলেই আসে। ডেলি পরিষ্কার করতেও পছন্দ হয় না, টাইম পাওয়া যায় না অত পরিষ্কার করার ঘর, যখন সময় পাই তখনই করি। ভাত আমার কমপ্লিট, এটাকে আমি ভাতটা নামিয়ে নেব। আলু সিদ্ধ করতে দিয়েছিলাম, আলু সিদ্ধ হয়ে গেছে, আর ওইদিকে আমি একটু ছোলা সেদ্ধ করতে দিয়েছি, ওটা আমি রেখে দেবো, ওটা পরে খাওয়ার জন্য। আর এদিকে আমি আলু সিদ্ধটা মাখিয়ে নেব ভাত খাওয়ার জন্য, আর কিছু ডাল সিদ্ধ করতে দেব। আর এদিকে আলু সিদ্ধ, ডাল, আর বাড়ির থেকে রাখা কিছু পাঁপড় ছিল, সেই পাঁপড়গুলো, আর ডিমের অমলেট করেছি। এদিকে সৌরভ উঠছিল না কিছুতে, ও আরও ঘুমাবে করছিল। তো আমি এদিকে স্নান করার আগে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তারপরে ভাবলাম যে মুখে একটু আমি কিছু ফেস প্যাক লাগিয়ে নিই। তো কিছু টমেটো ছিল, টমেটো আর হচ্ছে সুজি মিক্সড করে আমি ফেস প্যাক করে লাগিয়ে নিয়েছি। আর ওদিকে সৌরভ চলে গেছিলো সেলুনে, এদিকে বাজার করে দিয়ে গেছিলো আমাকে অবশ্য, মাছ আর আরও অনেক কিছু নিয়ে আসছিলো, সবজি বাজার করে। তো আমি বলছিলাম অত বাজার করার দরকারই নেই, যেহেতু থাকবো না আমি, শুধু নষ্ট হবে জিনিসগুলো। তো আলু আর আলু দিয়ে মাছের ঝোল করলাম আমি, মাছ ভাজা ছিল, সেটা দিয়েই আমাদের দুপুরের খাওয়াটা হয়ে যাবে। এদিকে আমি রান্নাবাড়ি দুপুরে আমাদের সকালের একবার খাওয়া হয়ে গেছে, সেটা বললামই, দেখিয়েছি তোমাদেরকে, যে ডাল সিদ্ধ আর মানে মসুর ডাল, তারপরে আলু সিদ্ধ আর পাঁপড় ভাজা, ডিমের অমলেট দিয়ে ভাত একবার খাওয়া হয়ে গেছে। আর এটা দুপুরের খাওয়ার মানে রেডি করলাম আমি। আর এখানে আমি কিছু আটা মাখিয়ে রাখলাম পরোটা বানাবো বলে, পেঁয়াজ পরোটা অনেক দিন ধরে খাই না, আমার সৌরভ আসলেই খাওয়া হয়। তো আমি এখানে কিছু আটা মাখিয়ে রাখলাম পেঁয়াজ দিয়ে মিক্সড করে, এটা বিকেলবেলা যখন ও যাবে তখন আমি পরোটাগুলো বানিয়ে ওকে করে দেবো। আর দিকে মাছের ঝোল আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ভাত বসিয়ে দিলাম আমি। এবার ভাবলাম যে আমি স্নানটা সেরে নিই, কারণ ও হয়তো চলে আসবে চুল কাটিয়ে, তো ওই অনেক দিন ধরে সেলুনে যাবে করে আর যাওয়া হয় না। তো স্নান টান কমপ্লিট হয়ে গেছে আমার। এখানে কিছু ভিজে জামা কাপড় ছিল যেগুলো আমি মেলে দিচ্ছি ছাদে। স্নান করার পর অনেকটা ফ্রেশ লাগছে। আর এই ছুটির দিনগুলো না এইভাবেই চলে যায়, এইটা কাজ ওটা কাজ করতে করতে, মানে অফিসে গিয়ে যা কাজ করি তার থেকে মানে ছুটির দিনগুলোতে আরও বেশি করে কাজ পড়ে যায়, অনেক বেশি কাজ হয়ে যায়। তো বরাবর ছুটি মানে রেস্ট বলতে আমি বাড়ি গেলেই, শ্বশুর বাড়ি বা বাবার বাড়ি গেলেই হয়তো আমার অনেক বেশি রেস্ট হয়, মানে যেখানে গিয়ে কিছু করতে হয় না। আর এদিকে চুল কেটে চলে এসেছে, ওই বলছিল কেমন লাগছে আমাকে। তো চুল কাটার সঙ্গে সঙ্গে আমি ওকে জিজ্ঞেস করলাম যে আর কী করালি তুই চুল কাটার সঙ্গে, ফেসিয়াল করালি নাকি কী করালি? তো বলছি না কিছু করাইনি, শুধু চুল কাটিয়েছি। তো আমি বললাম তাড়াতাড়ি স্নান করে নে, ভাত বাড়বো, আমার স্নান করা হয়ে গেছে। তো আর এদিকে চুলে 3:10 বেজে গেছে অলরেডি, আর খিদেও তেমনটা পাইনি। তো স্নান করে নেওয়ার পরে আমরা খেতে বসে গেছি। এখানে মাছের বেশি কিছু নয়, মাছের ঝোল, মাছ ভাজা আর ভাত দিয়েই খাবো, অলরেডি পেট ভর্তিই আছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। তো বিকেলে
খেতে খেতে গল্প করতে যাওয়ার টাইম হয়ে গেছে, তো চলে যাচ্ছে, কারণ ওর 8:45 থেকে ট্রেনের টাইম আছে। বাইরে এখানে র্যাপিডো বুক করেছে, বাইরে র্যাপিডো দাঁড়িয়ে আছে, তো র্যাপিডো করে চলে যাবে। এই র্যাপিডো হয়ে সত্যি খুব সুবিধা হয়েছে এখানে ওখানে মানে ইমার্জেন্সিতে যাওয়া আসা করার জন্য। তো শিলিগুড়িতে হয়েছে, মালদাতেও হয়েছে শুনেছি, মালদাতেও র্যাপিডো চালু হয়ে গেছে। তো এমার্জেন্সির জন্য সত্যি খুব ভালো। তো এখানেও র্যাপিডো বুক করে নিয়ে ডাইরেক্ট চলে যাবে এনজেপি। শেষ আজকের মতো ছুটি কাটানো একসাথে আমাদের। এরপরে নেক্সট হয়তো পরের সপ্তাহে আবার দেখা হবে। আমিও থাকবো না, আমিও যাব গুয়াহাটি। তো দুজনেরই প্রায় এই সপ্তাহে আর কোনো দেখা সাক্ষাৎ হবে না আমাদের। ফাইনালি চলে গেল, মনটা ভীষণ খারাপ করছে, আর আবার একা হয়ে গেলাম। তো আজকের মতো ব্লগ এখানে শেষ করব। আর এরপরে আমি কিছু খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নেব, কারণ কালকে আবার সেই অফিস, আবার সেই জার্নি। তো ফাইনালি আজকের দিনটা শেষ হলো এইভাবেই। আমি এখানে পরোটা আর টক দই ছিল আর কিছু চানার তরকারি ছিল, এটা আমি খেয়ে নিলাম, মানে খেয়ে নেব এখন রাতের জন্য। আর বেশি কিছু করব না, কারণ অনেকটা হেভি হয়ে যাবে আমার জন্য। তো কেমন লাগলো ব্লগটা তোমাদের অবশ্যই জানি। দেখা হবে, এখন কথা হবে আরও একটি নতুন ব্লগে। ততক্ষণে বাই বাই।